পালনেওয়ালা কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন উনি সারা দুনিয়ার রাজত্ব পেলেন, তো আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ এত বড় রাজত্ব আপনি আমাকে দিলেন, এর শুকরিয়া স্বরূপ আমি আপনার মাখলুকদেরকে একদিনের মেহমানদারি করতে চাই। তো আল্লাহ তাআলা বললেন, সুলাইমান এটা তুমি পারবা না, শুধু ঝামেলায় পড়ো না, এটা তুমি পারবা না। বললো, আল্লাহ একদিনের পারবো না? বললো, না তুমি পারবে না এটা। তাহলে এক বেলা সব মাখলুকের মেহমানদারির পারমিশন আপনি আমাকে দেন এক বেলার জন্য। আল্লাহ তাআলা বলেন, এইটাও তুমি পারবে না, সব মাখলুককে তুমি এক বেলা খানা খাওয়াবে, এও তোমার দ্বারা সম্ভব হবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক আবেদন আকুতি মিনতি করলেন। আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, সব মাখলুককে না, তুমি কাজ করো, আমার অসংখ্য মাখলুকের মধ্য থেকে আমি পানিতে দরিয়াতে যে মাখলুক রাখছি সেই মাখলুককে তুমি একবেলা খানা খাওয়ানোর জন্য প্রস্তুতি নাও। সব মাখলুককে তো পরে খাওয়াবা, আগে দেখো এটা পারো কিনা। তো হযরত সুলাইমান আলাইহিস সালামের কবজাতে ছিল লক্ষ লক্ষ অসংখ্য জিন্নাত, যারা তার ইশারায় চলতো। জিন্নাতদেরকে বললেন, বড় বড় ডেক লাগাও। শত শত হাজার হাজার ডেক লাগানো হলো, ওর ভিতরে খানার ইন্তজাম করা হলো। লম্বা ঘটনা তো সহি এবং বহু কিতাবের ভিতরে বর্ণিত আছে। খানা পাকানো হলো, শত শত ডেক, এবং সমুদ্রের পারে বিশাল বড় দস্তরখান বিছায়া ওর ভিতরে খানা রাখা হলো। আর বাতাসও ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের কন্ট্রোলে। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই ক্ষমতা দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন যে খানার উপর দিয়ে প্রবাহিত হও, যেন খানা নষ্ট না হয়। সর্বদা বাতাস খানার উপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু করলো, যাতে খানা ঠান্ডা থাকে, খানা নষ্ট না হয়। শত শত ডেক খানা পাকানোর পরে দস্তরখানে সব রেডি হয়ে গেল। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের পাড়ে দাঁড়ায় বললেন, আসো তোমরা একে একে সিরিয়াল ধইরা, তোমাদেরকে আজকে সুলাইমান মেহমানদারি করাবেন। তো এক বিশাল বড় এক মাছ সাগরের পাড়ে আসলো, আইসা মুখ খুইলা বসে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতকে বললেন, যাও তোমরা ওর মুখের ভিতরে খানা দাও। জিন্নাতরা বড় বড় ডেক একসাথে উঠাই আইনা মাছের মুখের ভিতরে ঢালতেছে, আর ওইভাবে হা কইরাই রয়েছে। যত হাজার ডেক খানা পাকাইছিলেন সবগুলো ঢাললো, ও তখনও মুখ বন্ধ করে না। এরপর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আরে ভাই এখন তো একটু মুখ বন্ধ করো। এরপরে মাছ মুখ বন্ধ করে বলল, সুলাইমান খানা কি তোমার শেষ? বললো, শেষ মানি? এই মাসব্যাপী খানা পাকাইলাম, সপ্তাহব্যাপী প্রস্তুতি নিলাম, সব তোমার মুখের ভিতরে ঢালা হলো, তুমি এখন বলতেছো খানা কি শেষ? মাছ বলল, হে আল্লাহর পয়গম্বর, এই যে আপনি আমাকে খানা খাওয়াইলেন, আমার আল্লাহ আমাকে প্রতিদিন এভাবে 2 বার খাওয়ায়, কিন্তু আপনার কারণে আপনি খানা খাওয়াবেন, সেজন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন যে আজকে সুলাইমানের পক্ষ থেকে তোমাদেরকে মেহমানদারি হবে। আপনি তো এক লোকমাও আমাকে পেট ভরে খাওয়ালেন না, আজকে আপনার কারণে আমার না খায়া থাকতে হবে, ভুখা থাকতে হবে, ক্ষুধার্ত থাকতে হবে। মানে আল্লাহর পক্ষ থেকে আজকে মেহমানদারি আপনি নিছেন। এভাবে 2 লোকমা খাওয়ানো হয় প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে, আপনি তো এক লোকমাও খাওয়াইতে পারলেন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সারা জাহানের বাদশা ছিল, সারা জাহানের ক্ষমতা আল্লাহ ওনাকে দিছিলেন, কিন্তু দেখো এই মাছ সমুদ্রের হাজারো মাখলুকাতের মধ্য থেকে একটা মাত্র মাখলুক, এভাবে সমুদ্রে হাজারো মাখলুক আছে, চাইছেন যে মেহমানদারি করাবেন। সারা দুনিয়ার রাজত্ব পেয়েও পারেন নাই, সারা দুনিয়ার এত ক্ষমতা পেয়েও পারেন নাই, কেউ পারে নাই। তাহলে সারা দুনিয়ার মাখলুকাতকে কি খাওয়ান? কোনো একটা পিপিলিকা না খেয়ে থাকে না, কোনো একটা পাখি না খেয়ে থাকে না। এক হাজী সাহেব 3 দিন আগে আমাকে ফোন দিলেন, ডাক্তার মানুষ, জেনারেল শিক্ষিত। উনি বলেন, হুজুর বহু বছর আগে আমি হজে গেলাম, হজে গিয়ে হেরা গুহা, যেখানে কোরআনের সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে, যেটাকে জাবালে নূর বলা হয়, নূরের পাহাড়, যেটা আমরা বলি হেরা গুহা, হেরা পর্বতমালা, সেখানে গেলাম ওঠার জন্য। অনেক কষ্টে উপরে